মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া সৃজত তদ তৈষবতর এবং অদ্বৈতম আচার্যম ঈশ্বর। জগৎকর্তা যে মহাবিষ্ণু, যাকে প্রথম পুরুষ কারণ সমুদ্রশায়ী ভগবান বলা হয়েছে, মহাবিষ্ণু মায়া দ্বারাই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তাহারই অবতার এই ঈশ্বর অদ্বৈত আচার্য। অদ্বৈতের মধ্যে আরেকটি অবতার প্রবেশ করেছেন, যার নাম সদাশিব। সদাশিব এবং মহাবিষ্ণুর অবতার হলেন এই অদ্বৈত আচার্য। অদ্বৈতং হরিণ অদ্বৈত আচার্যং ভক্তি সংসনাত। ভক্ত অবতারম ঈশাম তম অদ্বৈত আচার্য আশ্রয়ী। অদ্বৈত আচার্যের সম্বন্ধে আরেকটি শ্লোক এখানে বলছেন, শ্রী হরির সহিত অভিন্ন বলে যিনি অদ্বৈত, হরিণাদ্বৈত, হরির থেকে যিনি অভিন্ন, দ্বৈত নন, অদ্বৈত নামে খ্যাত এবং কৃষ্ণ ভক্তি উপদেশ করেন বলিয়া যিনি আচার্য নামে খ্যাত। আমি সেই ভক্ত অবতার ঈশ্বর অদ্বৈত আচার্যের আশ্রয় গ্রহণ করি। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন এবং তিনি হরির সহিত অভিন্ন, এই জন্য তিনি অদ্বৈত আচার্য। এখানে বলছেন সেই অদ্বৈত আচার্য ঈশ্বর সার্থক নামোত্তম আহু। অদ্বৈত আচার্যের নামের সার্থকতা বর্ণন করছেন হরিণা ইত্যাদি নাম। হরিণা সহ অদ্বৈতাৎ অভিন্নতাৎ অংশা অংশিনোর অভেদত হেতু যে অদ্বৈত স্তং। অতএব অংশী এবং গতকাল বলেছিলেন শক্তি শক্তি মতের অভেদ, তেমনি আজও বলছেন অংশ অংশিনোর অভেদ। অংশ এবং অংশী এদের মধ্যে অভেদ, দুজনেই ভগবান। ভক্তি সংসনাৎ কৃষ্ণ ভক্তি উপদেশা দাতৃত্বাদ হেতু যে আচার্য কৃষ্ণ ভক্তি জগৎকে উপদেশ প্রদান করছেন। আচিনতি য শাস্ত্রম আচরয়েত স্থাপত্যপি স্বয়ং আচরতজস্তু স আচার্য নিগদ্যতে। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত চয়ন করে যিনি স্বয়ং আচরণ করেন, জগৎকে শিক্ষা প্রদান করেন, তাকে আচার্য বলা হয়। হরিণা সহ অদ্বৈতাৎ যে আচার্য ইতি খ্যাত স্তং ভক্তাবতারাম ঈশ্বর অংশত্বাৎ স্বয়ং ঈশ্বরূপী যে ভক্ত রূপেণ অবতীর্ণ। মহাপ্রভু নিজেও ভক্তভাবে অবতীর্ণ করেছেন, আর মহাপ্রভুর যত পরিকর তারাও সবে ভক্তভাবে অবতীর্ণ হয়েছেন। ভক্ত রূপেণ অবতীর্ণ স্তং ঈশং। অদ্বৈত আচার্য স্বয়ং নিজে ঈশ্বর। অদ্বৈত আচার্য অহং আশ্রয়ে তদাশ্রয় অহং কাময়ে। সে অদ্বৈত আচার্যের আশ্রয় আমি কামনা করি। চতুর্দশ সংখ্যক শ্লোকে বলছেন পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। একটি শ্লোকে পঞ্চতত্ত্বের বন্দনা করছেন। ভক্তরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ, ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য, ভক্তাক্ষ শ্রীবাসাদি ভক্তগণ এবং ভক্ত শক্তিক শ্রী গদাধর। এই পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণকে নমস্কার করি। এখানে বলছেন পঞ্চতত্ত্ব মাহু পঞ্চতত্ত্বাত্মকং পঞ্চতত্ত্ব স্বরূপং কৃষ্ণং নমামি। পঞ্চতত্ত্বের পৃথক পৃথক প্রমাণ, আর পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং শ্রীকৃষ্ণকে নমস্কার করছেন। কানি তানি পঞ্চতত্ত্বানি, সেই পঞ্চতত্ত্ব কে কে? ভক্তরূপ স্বরূপকং ভক্তরূপে স্বয়ং কৃষ্ণ চৈতন্যং স্তং। স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন এই নবদ্বীপ। এটাই তার স্বরূপ, এটাই মহাপ্রভুর স্বরূপ। অনেকে বলেন মহাপ্রভুর আবার একাদশী ব্রত কি আছে, তারা আবার গলায় তুলসীর মালা রাখতে হবে কেন?
ইত্যাদি অনেক প্রশ্ন করেন। আর এটাই তার ভগবত্তা। তিনি ভক্ত ভাবে অবতীর্ণ হয়েছেন, সেই ভক্ত ভাবটা রাখার নামই তার ভগবত্তা। ওটাকে বাদ দিলে মহাপ্রভুকেই বাদ দেওয়া হবে। যে গলায় তুলসী কাঠে মালা না রাখেন, মহাপ্রভুকে একাদশী ব্রতের দিনে অন্নভোগ লাগান, বা ঠিক নিয়ম পালন না করান, তাহলে তার ভগবত্তাই বাদ দেওয়া হলো। ওটাই তার ভগবত্তা। ভক্ত ভাবি তিনি অবতীর্ণ হয়েছেন, যে যা করতে অবতীর্ণ হয়েছেন সেটা করতে দেন। কোন সময় ভগবান সামান্য অসুরের সঙ্গে যুদ্ধ করছেন, তাকে বধ করার জন্য এসে বলে ভগবানের আবার কি দরকার ছিল, সেখান থেকে ইচ্ছা করলে অসুর বধ হয়ে যেত, বলে ওটাই তার ভগবত্তা। ওকে বধ করার জন্য এসেছেন তিনি, এটা তার ভগবত্তা, ওটাকে বাদ দিলে হবে না। ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ চন্দ্র স্তঞ্চ। ভক্ত স্বরূপ বলেন নিত্যানন্দ, ভক্ত অবতারম শ্রী অদ্বৈত আচার্য, ভক্তাক্ষং ভক্ত সংঘকং শিবাসাদীন, শিবাসাদী ভক্তগণ। ভক্ত শক্তি কম শ্রী গদাধর আদিন। ভক্ত শক্তি হলেন গদাধর আদি।